আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ। পদের নাম কি, বেতন স্কেল, বেতন গ্রেড, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে এবং কি কি অভিজ্ঞতা প্রয়োজন সবকিছু নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন বিস্তারিত সার্কুলারটি কি কি চেয়েছে এটা পড়া যাক। 103 পদে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 22 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন 23 মে 2024, মানে আবেদনের শেষ তারিখ 23 মে 2024 তারিখে আবেদন শেষ। 103 পদে কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ, কর অঞ্চল 22 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ তারিখ 23 মে 2024। 23 তারিখেই শেষ হয়ে যাবে আবেদন। আপনারা আজকে 7 তারিখ আবেদন করার সময় পাবেন। অ্যাপ্লাই http://tax22.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু 9 মে 2024, মানে 9 তারিখ থেকে আবেদন শুরু, 23 তারিখে আবেদন শেষ। চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি জুম করে দেখা যাক। উপরে আগে দেখি উপরে কি চেয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির। যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি, এটা সরকারি চাকরির সিল দেখতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 22 ঢাকা, অস্থায়ী কার্যালয় 22 গরিপি নিউজ এভিনিউ, সেক্টর 13, উত্তরা ঢাকা। এটা ঠিকানা দিয়েছে ওখানকার। তারিখ, এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে 5 মে 2024 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়া যাক। আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তি পড়ি। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখা এর স্মারক এত এত এত, তারিখ 23/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল 22 ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্য ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলাসমূহ প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে। নাগরিক না হলে আবেদন করতে পারবেন না। চলুন নিচে পদের নাম, বেতন গ্রেড, বেতন স্কেল কত হবে, পদ সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা, ঢাকা বিভাগের যে সকল বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন, এগুলো সব বিস্তারিত জানবো। তো চলুন 1 নম্বরে কোন পদ রয়েছে। 1 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। একজনকে নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলেই চাকরির জন্য যোগ্য বিবেচিত হবেন। 2 নম্বরে রয়েছে প্রধান সহকারী, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,500। 18 জনকে নিয়োগ দেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 হতে 24,680। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায় বেতন স্কেল। 20 জনকে নিয়োগ দেবে, 20টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে, এখানে দেখতেছি ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে হবে, ঢাকা বিভাগের অন্তর্বর্তী। তো 4 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল ওই একই 10,200 হতে 24,680। 20 জনকে নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং স্টার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, মানে টাইপিং গতি মিনিটে।
তারপরে পদটি রয়েছে 5 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। 23 জনকে নিয়োগ দেবে, 23টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 হতে 20,010 টাকা। 21 জনকে নিয়োগ দিবে, 21টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এটা সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা, সেটা হলো এসএসসি পাস, মানে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন, মানে আগের মতোই অন্তর্বর্তী ঢাকা বিভাগের অন্তর্বর্তী সকল জেলায় আবেদন করতে পারবেন। এখানে দেখতেছি নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রত্যেকটা সার্কুলারে কিছু শর্ত থাকে, এখানেও তার ব্যতিক্রম হয় নাই। প্রার্থীর বয়সের ক্ষেত্রে বিশেষ করে 1/5/2024 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, মানে 2 বছর বৃদ্ধি হয়েছে এখানে। তারপরে এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন, সার্কুলারটা এত পড়লে ভিডিওটি লং হয়ে যাবে। এখানে দেখতেছি সরকারি আদেশ, সরকারি থেকে যারা নিয়োগ দিবেন তাদের লিখিত পক্ষ দ্বারা অনুমতি থাকতে হবে। এখানে রয়েছে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কি কি সনদপত্র দাখিল করতে হবে, সেটা হলো প্রার্থীর সকল শিক্ষকতার সনদপত্র, মানে অবশ্যই এটা সনদপত্র লাগবে। নাগরিকত্বের সনদ, যেটা পৌরসভা ইউনিয়ন চেয়ারম্যান কৃতক নিতে হবে। যে সকল কোটার দ্বারা ধারী আছে তাদের কোটার সনদপত্র লাগবে। তারপরে এগুলোই আছে, বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করবেন। উপরোক্ত দেখি কি আছে আর। উপরে প্রার্থীদের অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে। তারপরে কোনোভাবেই ডাকযোগে মানে আবেদন করা যাবে না, এগুলোই। টিএডি বিল দেওয়া হবে না, অবশ্যই টিএডি বিল চাকরি পাওয়ার পরেই প্রাপ্ত হন কোনো চাকরিজীবী। এখানে আর এসএমএস এর নিয়ম বলে দিয়েছে, এখানে টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে। আর অনলাইনে আবেদনের অ্যাডমিট কার্ড, বিভিন্ন ধরনের সরঞ্জাম আপনারা ডাউনলোড করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। 14 নম্বরের পয়েন্টটি আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।